আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ। জানিয়ে দেব, ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি। এদিকে বাইডেন এবার তৃতীয় বিশ্বযুদ্ধ চাই, ট্রাম্প পুত্রের বিস্ফোরক অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব, ইমরান খানের হুঙ্কার, ইসলামাবাদে 2 মাসব্যাপী 144 ধারা জারি। জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ। গাজায় হামাসের কবজায় থাকা অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বিক্ষোভ করছেন বলে জিম্মিদের আত্মীয় স্বজন, পরিজন সহ হাজার হাজার মানুষ শনিবার দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, কারকুর সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। শনিবার দেশটির রাজধানী তেল আবিব, বন্দরনগর হাইফা, কারুকাহ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। মিছিলে অংশ নেওয়া এক জিম্মির আত্মীয় ইসরায়েলি দৈনিক ইয়দিয়থকে বলেন, যে সরকার তার নাগরিকদের হামাসের সুড়ঙ্গে মরার জন্য পাঠায় তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, কিন্তু আমাদের নাগরিকরা যেখানে হামাসের সুড়ঙ্গগুলোতে মৃত্যুর মুখে রয়েছে তাদের বাদ দিয়ে কিভাবে যুদ্ধবিরতি সম্ভব? সরকার এখন জিম্মিদের কথা ভুলে গেছে এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন অজুহাত দিচ্ছে। সরকারের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ইস্যুতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাসের যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় 242 জনকে। তারপরই ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অভিযানে গাজায় এই পর্যন্ত নিহত হয়েছে প্রায় 44,000 মানুষ, আহত হয়েছে আরও লক্ষাধিক। এই সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই 3 দেশের কূটনৈতিক তৎপরতায় গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে এক অস্থায়ী বিরতিতে 107 জন জিম্মি মুক্তি পেয়েছেন। তবে তারপর এখন পর্যন্ত অল্প কয়েকজন ব্যতীত আর কোনো জিম্মিকে মুক্ত দেওয়া হয়নি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র অভিযানে হাজার হাজার ফিলিস্তিনির পাশাপাশি অন্তত 30 জন জিম্মি নিহত হয়েছেন বলে জানা গেছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যদি গাজা থেকে লেবাননে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে অবশিষ্ট সব জিম্মিকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু কিছুতেই গাজা থেকে সৈন্য প্রত্যাহারের পক্ষে নন, ফলে জিম্মিদের মুক্তির ব্যাপারটিও ঝুলে আছে। এদিকে ইসরায়েলি বর্বর হামলায় আরও নিহত 50 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থামছে না ইসরায়েলি বর্বর হামলা। ইসরায়েলি বাহিনী হামলায় 24 ঘন্টায় আরও 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকেই। সোমবার একই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উদ্ধারকারীরা পৌঁছতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রাস্তায় আটকা পড়ে আছেন। স্থানীয়রা ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,000-এ। আহত হয়েছে প্রায় 1 লক্ষাধিক। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলায় গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে গাজায় সকল মানুষ। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 70% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এদিকে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, গাজায় প্রবেশের পর 109টি ট্রাকের একটি ত্রাণবহরে সহিংস লুটপাট হয়েছে। বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চাই, ট্রাম্প পুত্রের বিস্ফোরক অভিযোগ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময় নেওয়ার সময় এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প জুনিয়র বলেন, মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিশ্চিত করতে চায় আমার বাবা শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি একে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছেন। আগে এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন সতর্ক ছিল, কারণ এটি রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ঝুঁকি তৈরি করতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, ফ্রান্স ও যুক্তরাজ্যও একই পথে হেঁটে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে। এদিকে বাইডেনের এই সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এই নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প পুত্রের বিস্ফোরক মন্তব্য এবং তার কড়া ভাষার সমালোচনা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের এই পদক্ষেপ শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই নয়, বৈশ্বিক স্থিতিশীলতাকেও বিপন্ন করতে পারে। এদিকে ইমরান খানের হুঙ্কার, ইসলামাবাদে 2 মাস ব্যাপী 144 ধারা জারি। ইমরান খানের হুঙ্কার, ইসলামাবাদে 2 মাস ব্যাপী 144 ধারা জারি। বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক এ ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এই হুঙ্কারের ফলে রাজধানী ইসলামাবাদে 2 মাস ব্যাপী 144 ধারা জারি করছে সরকার। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 24 নভেম্বর ভাগ্য নির্ধারণে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। তার এই বিক্ষোভের এক সপ্তাহেরও কম সময়ের আগে রাজধানী ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করা হয়েছে। কোনো এলাকায় 144 ধারা জারি করা হলে সেখানে 4 বা তার বেশি লোকের সমাগম সীমিত করা হয়। ইসলামাবাদে 144 ধারা জারির ফলে এই সময় 4 বা ততোধিক লোক একসঙ্গে হতে পারবে না। পুলিশ জানিয়েছে, এর আগে গত সপ্তাহে 144 ধারা লঙ্ঘনের অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে থেকে পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে অবশ্য তাদের সতর্কতা জারি করে ছেড়ে দেওয়া হয়। আগামী 24 নভেম্বর দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খান। নির্বাচনে জনগণের ম্যান্ডেট চুরি, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার এবং 26তম সংশোধনী পাশের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেন তিনি। ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজের এক শ্রেণীর লোক বেআইনি সমাবেশের আয়োজন করতে চলেছে, যার ফলে জনগণের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা 144 ধারা জারি হয়েছে। ডনের কাছে আসা এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীতে 5 বা ততোধিক লোকের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে, কেননা এই সমাবেশে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলতে পারে এবং জনসাধারণের জন্য বিরক্তি বা সংঘাতের কারণ হতে পারে এবং মানুষের জীবন ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। এছাড়া এর ফলে জনসাধারণের সম্পত্তির জন্য হুমকি ও জেলার রাজস্ব আঞ্চলিক সীমার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতা দেখা দিতে পারে।